নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও চলে এলাম শীতের আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ রান্না করব মূলো শাকের ঘন্ট। মূলো বা মূলো শাকটা আমরা কিন্তু অনেকেই আছি খেতে খুব একটা ভালোবাসি না। তো বন্ধুরা, আজ আমি যেভাবে এই মূলো শাকটা রান্না করছি এভাবে একটিবার বানিয়ে দেখুন, খেতে এত টেস্ট হবে কেউ বুঝতে পারবে না যে এটা আপনি মূলো শাক দিয়ে বানিয়েছেন। তো এখানে আমি এক আঁটি মতো মূলো শাক নিয়ে নিয়েছি। মোটামুটি এখানে 500 গ্রাম মতো মূলো শাক আছে। মূলো শাকটাকে কেটে নিয়ে নিয়েছি। কেটে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, সামান্য একটু লবণ দিয়ে মূলো শাকের সঙ্গে খুব ভালো করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এতে মূলো শাকের মধ্যে যে তিতকুটে ভাবটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এই লবণটা দিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো মাখিয়ে রাখবো। তো লবণটা শাকের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি 30 মিনিট মতো। প্রায় 30 মিনিট পর এবার আমি দেখে নেব। দেখুন, শাকটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর অনেক শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে লবণটা মাখিয়ে রাখার কারণে। এবার দেখুন, হাত দিয়ে অল্প অল্প করে চিপে চিপে আমি মূলো শাকটাকে নিয়ে নিচ্ছি। তো খুব বেশি বেশি করে চেপার দরকার নেই, হালকা একটু চিপে নিলেই হবে। তো এইভাবে করে সমস্ত শাকটা আমি দেখুন চিপে চিপে নিয়ে নিচ্ছি। আর এই মূলো শাকটা কিন্তু একটু কচি কচি ধরনের নেওয়ার চেষ্টা করবেন। শীতের শুরুতে মূলো শাক উঠছে বাজারে, এইটা দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো শাকটা নিয়ে নিয়েছি। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এক মুঠো মতো বিউলির ডালের বড়ি দিয়ে বড়িটাকে বেশ লালচে করে ভেজে নেব। তো এই রান্নাতে বিউলির ডালের বড়িটা দিয়ে রান্না খেতে কিন্তু বেশি ভালো লাগে। তাছাড়া কিন্তু আপনারা যে কোনো ডালের বড়ি কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো বিউলির ডালের বড়ি দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বড়িটা দেখুন হালকা করে আমি ভেজে নিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে বেশ হালকা লালচে রং ধরা পর্যন্ত এটাকে ভেজে নেব। বেগুন আর আলুটাকে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি। বেগুন আর আলুটা দিয়ে মিনিট 3-4 একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিলাম। এতে দেখবেন বেগুন আর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো মিনিট 4 পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। দেখুন, বেগুন আলুটা কিন্তু অনেকটাই লালচে রং ধরে এসেছে। এবার বেগুন আর আলুটাকে নামিয়ে রাখবো। তো মূলো শাক যদি কেউ এইভাবে রান্না করে না খেয়ে থাকেন, অবশ্যই করে একবার খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে এইভাবে রান্না করে খেতে। তো বেগুনের আলুটা বেশ লালচে করে দেখুন ভেজে নিয়েছি। এবার বেগুনের আলুটাকে নামিয়ে রাখবো। তো কড়াইতে আবার আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখানে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়েছি আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা শাকটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেই পরিমাণ মতো লঙ্কাটা দেবেন। আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়েছি। লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আগে একটু লবণ আমি শাকের মধ্যে মাখিয়ে রেখেছিলাম, তো সেই পরিমাণ বুঝে লবণটা কিন্তু আপনারা দেবেন। আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছি। তো অনেকে আছে শাকে কিন্তু হলুদটা ঠিক পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন না তারা শাকে হলুদটা দেবেন না, তবে একটু দিলে কিন্তু কালারটা ভালো আসবে। এবার ঢাকা দিয়ে মিনিট 5-6 জন্য একটু রেখে দিয়েছি। দেখুন, শাক থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু মূলো শাকগুলো একদম নরম হয়ে গেছে। এবার একটু জল জল থাকা অবস্থায় এবং ভেজে রাখা বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা আমি ঘন্ট তৈরি করছি, তার জন্য সামান্য একটু আমি আদা বাটা ইউজ করেছি আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। তবে আপনারা যদি না চান সেক্ষেত্রে কিন্তু জিরে গুঁড়োটা স্কিপ করতে পারেন, শুধু আদা বাটা দিতে পারেন। তো যেহেতু একটু ঘন্ট বানাচ্ছি তাই জন্য একটু আদা বাটাটা দিলে ভালো হবে, টেস্টটা ভালো খেতে লাগবে। এবার একটু ঢাকা দিয়ে আরও মিনিট 2-3 জন্য আমি একটু রেখে দিয়েছি। তো দেখুন, শাকের মধ্যে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর বেশ একটু আর আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এই অবস্থায় আমি ভেজে রাখা বড়িগুলোকে একটু আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি। বড়িটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে দিতে হবে। তো বড়িটা দিয়ে শাকের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও মিনিট 3-4 জন্য একটু রান্না করে নিচ্ছি। তো বড়িটা দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আরও মিনিট 2-3 জন্য একটু ঢাকা দিয়ে লো ফ্লেম করে একটু রান্না করে নিচ্ছি, যাতে বড়িগুলো এতে একটু সফট হয়ে যাবে। আর শাকের মধ্যে যে একটা মাখা মাখা ভাবটা বেশ খেতে ভালো লাগবে। তো রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে। এবার একটু সামান্য পরিমাণ একটু চিনি এখানে অ্যাড করে দিয়েছি টেস্টে ব্যালেন্স করার জন্য। তো যারা শাকে পছন্দ করে না চিনিটা তারা দেবেন না, যারা পছন্দ করেন তারা অবশ্যই সামান্য পরিমাণে একটু অ্যাড করতে পারেন। তো বেগুন আলু বড়ি দিয়ে মূলো শাকের ঘন্ট একদম তৈরি।
আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর দেখে বুঝতে পারছেন কি এটা আপনারা মূলো শাকে তৈরি করেছে। আর এইভাবে তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। এই শীতের দুপুরে এই গরম ভাতের সঙ্গে এই মূলো শাকের ঘন্ট জাস্ট অসাধারণ খেতে লাগবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।